আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সকলে ভালো আছেন। আজকের ব্লগটা আমি শুরু করতে যাচ্ছি আমার সেই রেসিং পিজিয়নের বাচ্চাগুলোকে নিয়ে। অনেক দিন ধরে বাচ্চাগুলো দেখানো হয় না। অন্যান্য কবুতরগুলোকে টেক কেয়ার করতে করতে এগুলোর আসলে তেমন একটা দেখানো হয় না। মাশাল্লাহ, আমার এখানে এই 7 পিস মানে বাচ্চা আমি এবার পাইছি। একটা হচ্ছে আপনার এপ্রিল, ওটা সহ 8 পিস বাচ্চা, মানে ওইটা হচ্ছে একটু বড় কিন্তু, আর বাকি 7 পিসগুলো হচ্ছে সবগুলা একই বয়সের আর কি। বাচ্চাগুলো আস্তে আস্তে বের হতে শুরু করেছে, তারা এখন ফ্লাইও করে। কিন্তু এর আগে আমি একটা বাচ্চা, আমার যে রেড শেখার বাচ্চা দুইটা আছে, ওইখানে দুইটা থেকে একটা বাচ্চা মানে উঠতে উঠে আর সে বাসা চিনতে পারে নাই, ফলে সে 2টা দিন আমার ঘরে আসে নাই। এই যে বাচ্চা যেটা আপনারা দেখতেছেন রেড শেখার, এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ 2 দিন পর এই বাচ্চাটা আমার আসছে বাসায় আসছে বলতে এই বাসার আশেপাশে ঘোরাঘুরি করছে, কিন্তু বাসায় ল্যান্ড করে নাই আর কি, মানে বাসায় নামে নাই। পরে 2 দিন পরে যখন ওর যে সঙ্গী, যে মাদি কবুতরটা ওর মানে ওর সাথে পেয়ার, ওটা যখন উড়াইতে মানে উঠাইছিলাম, তখনই ওটার সাথে এটা সহ নেমে আসছে 2 দিন পর। এরপর থেকে এগুলাকে রেগুলার আমি উড়াই। আর এরা সবসময় এখন ছাড়া অবস্থায় থাকে, যেহেতু এখনো বাচ্চা কবুতর। আর এদেরকে উড়াই বলতে আমি এদেরকে জোর জবরদস্তি করে, মানে একটা আছে না, মানে অনেক কেউ বাস দিয়ে ভয় লাগায়, ঢিল মারে, তারপর মানে উড়ানোর চেষ্টা করে, ওরকম না। এগুলাকে যখন আমি সব সময় ছেড়ে রাখি, এরা নির্দিষ্ট একটা টাইমে নিচ থেকে উপরে উঠে, মানে উড়ার জন্য উঠে, এরপর উড়াউড়ি করে এরা নিজেই আবার ব্যাক করে বাসায়। মাশাল্লাহ, প্রত্যেকটা বাচ্চার ওড়ার কোয়ালিটি অনেক ভালো। যদিও আমার ভাই এগুলা ভিডিও করছিল, কিন্তু তেমন একটা ভালো আসে নাই। আমি ফুটেজগুলো অ্যাড করে দিব। আর এই তো এটা হচ্ছে আমার স্প্যানিশের বাচ্চা, যেটা ব্লুবার সামনে দেখতেছেন। তারপর এখানে হ্যানরি ব্লাড লাইনের বাচ্চা আছে। মাশাল্লাহ, আমার ভালো ভালো ব্লাড লাইনের কবুতরের বাচ্চাগুলো এখানে 7টা বাচ্চা মাশাল্লাহ। আর একটা বাচ্চা বড়, ও একটু ছোট কালে একটু ক্যালসিয়ামের আমি কোর্সটা করাই নাই, যার কারণে একটু উইক ছিল এই যে সাদা বাচ্চাটা। এরপরেও মোটামুটি ভালো প্লাই করতেছে, কিন্তু এর একটা প্রবলেম হচ্ছে সে খুবই কম উঠতে চায়, মানে একটু লেজি প্রকৃতি, মানে অলস প্রকৃতির একটা কবুতর। মাশাল্লাহ, তো কবুতরটা এখন ডাকাডাকি করতেছে। এটা সবার আগে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, কারণ এটা আমার বাসায় আগে মানে আগে বাচ্চা থেকে বের হয়েছে আর কি। এখন দেখা যাক এইটার থেকে বাচ্চা আসলে বাচ্চাগুলো কেমন হয় দেখা যাবে। যদিও ইনশাল্লাহ এর ব্যালেন্স অনেক ভালো। যদিও আমার কবুতরগুলা সবগুলা এখন সেমি অ্যাডাল্টের কাছাকাছি, কারণ সবগুলা পালক ঝরতেছে 1-2টা করে। এই যে বাচ্চাগুলা ওরার কিছু ফুটেজ আমি এখানে অ্যাড করছি, কিন্তু যদিও ভালো করে ফুটেজগুলো নিতে পারি নাই, আমি কাট করে করে এখানে অ্যাড করছি। যদিও এখনো এদের বয়স কম, মানে একদম যেটা ঝাঁক ধরে উড়াউড়ি করে ওটা খুবই কম পারে এরা, তবে আস্তে আস্তে শিখতেছে। এইভাবে আস্তে আস্তে উড়তে উড়তে তারা ঝাঁক বেঁধে যে ওড়ার যে প্রসেসটা, এটা শিখে ফেলবে ইনশাল্লাহ। মাশাল্লাহ, দেখেন কত হাইট নিয়ে, যদিও ফোনে তেমন একটা বোঝা যাচ্ছে না, অনেক হাইট নিয়ে উড়াউড়ি করে মাশাল্লাহ। বাহিরে অনেক গরম, যার কারণে তারা গরমের মধ্যে বেশিক্ষণ উড়াউড়ি করে একদম হাঁপিয়ে গেছে। প্রত্যেকটা কবুতর এখন এসে পানি খাবে, খাবার খাবে তাদের দাপিতে এসে। এই তো এইগুলা এখানে 6টা আছে, আর একটা মনে হয় এখনো ফ্লাই করতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার সবগুলা রেসিং বাচ্চা মাশাল্লাহ খুব ফিট এবং ভালো। এই তো তাদের সাথে স্প্যানিশটাও। আর এই জোড়াগুলো ইনশাল্লাহ খুব শীঘ্রই মানে ফ্লাইং এর জন্য প্রস্তুত হবে। ব্লুবার, এই 2টা ব্লুবার। এই তো এখানে এসে গোসল করতেছে এখানে অন্যান্য কবুতরের সাথে। বিশেষ করে গরমকালে আপনারা কবুতরকে গোসল করতে দিবেন। যত বেশি গোসল করবে তত বেশি আপনার কবুতর ভালো থাকবে, হিট স্ট্রোক থেকে মুক্ত থাকবে, এবং কবুতরের পালকে বিভিন্ন ধরনের পোকাজোকা যেগুলো হয় এগুলা হবে না। সিরাজি মাদিটা খুব শীঘ্রই আমি জোড়া দিব, এটা অনেক হিটে আছে, এটা একটা মাদি, এটাকে পেয়ারিং করতে হবে তাড়াতাড়ি। বাসায় আছে, নর আছে অনেকগুলা। আর এই তো এই পেয়ারটাকে আমি আমার ব্রিডিং যে লফট ওখানে নিয়ে যাব। মাশাল্লাহ, এইগুলাও কিন্তু ভালো ব্লাড লাইনের কবুতর, আমি এটা পেয়ারিং করছি। এখন এইগুলা থেকে দেখি কেমন বাচ্চা আসে। বাকিগুলার তো রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো। আঙিনার সেই ফুল গাছটা এখন অনেক বড় হয়ে গেছে মাশাল্লাহ, অনেকগুলা ফুল আসছে এবার। আসলে ব্যস্ততার কারণে গার্ডেনিং গুলাও দেখানো হয় না। এই যে এখানে নয়নতারা ফুল। এই তো এই ছিল আজকের ভিডিও। ইনশাল্লাহ ছোটখাটো আপডেট সবগুলা দেখানো হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।